শেষে বিজেপির ফাঁদে পা দিলেন। নৈহাটিতে অভয়ার মা প্রার্থী হতে কড়া সমালোচনা কুণাল ঘোষের। পানিহাটি কেন্দ্রে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করেছে বিজেপি। এ নিয়ে কড়া সমালোচনা করলেন তৃণমূলের কুণাল ঘোষ। শুরু রাজনৈতিক বিতর্ক। বুধবার রাজ্য বিধানসভা ভোটের জন্য আরও 19টি আসনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। নতুন তালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছে পানিহাটি কেন্দ্রের নাম। সেখানে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মাকে। ফলে দীর্ঘদিন ধরে চলা জল্পনায় শেষ পর্যন্ত সত্যি হল। এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির প্রার্থী তালিকায় অভয়ার মা পানিহাটি কেন্দ্রে। তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়েই বলছে, আপনারা যাদের ফাঁদে পা দিলেন সেটা সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। অভয়ার যে ভয়ঙ্কর মৃত্যু ছিল তাতে আমরাও প্রতিবাদী ছিলাম। আমরা সবাই বিকৃত প্রচারের বিরোধিতা করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরে ফেলেছিল। আপনারাই তো চেয়েছিলেন সিবিআইকে, ফলে হাইকোর্টও আপনাদের সিবিআই দিয়েছিল। কিন্তু তদন্তের পর দেখা গেছে কলকাতা পুলিশ যে দোষীকে ধরেছিল সেটাই ঠিক। আরও বলেন, আপনারা ক্রমাগত বলেছেন সিবিআই বিচার দেয়নি, কিন্তু সিবিআই আসলে বিজেপির। আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, 1 মিনিটও সময় দেননি তারা আপনাদের। উপেক্ষা করেছেন, অপমান করেছেন, আর আপনারা সেই বিজেপিরই প্রার্থী হলেন। কয়েকদিন আগেই মেয়ের বিচার পাওয়ার লড়াইকে আরও জোরদার করতে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভয়ার বাবা মা। সংবাদ মাধ্যমে নির্যাতিতার মা জানিয়েছিলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে রাজনীতিতে আসতেই হয়েছে। তার কথায়, এ রাজ্যে সর্বত্র দুর্নীতি ছড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষের অবস্থা ভালো নয়। তাই তৃণমূলের মূল কাঠামোকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও তিনি জানান, তদন্ত নিয়ে তাদের এখনও ক্ষোভ রয়েছে। বিশেষ করে সিবিআই এর ডিরেক্টর এবং কর্মকর্তা সীমা পাহুজার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না, যার ফলে মেয়ের বিচার পেতে দেরি হচ্ছে। তবে রাজনীতিতে যোগ দেওয়ার পর বিচার পাওয়ার লড়াই আরও জোরদার হবে বলেই আশা প্রকাশ করেছেন নির্যাতিতার মা। তার মতে, রাজনৈতিক ময়দানে নেমে তিনি মেয়ের জন্য ন্যায় বিচারের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।